দর্শক, ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে মশাল মিছিল চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমন, এই মুহূর্তে মিছিলটি কোথায় আছে জানাবেন, এবং মিছিল থেকে কি কি দাবির কথা আসলে বলা হচ্ছে এবং মিছিলটি কোথায় গিয়ে শেষ হবে সে সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ। আসলে মিছিলটি কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল পাড়া রয়েছে সেটি ঘুরে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে দাঁড়িয়েছে এবং এখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। অর্থাৎ গতকাল রাতে আমরা যেরকম পরিস্থিতি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজও সেরকমই উত্তাল রয়েছে এবং যারা মশাল মিছিল করেছেন তার আগেই তারা কথা বলেছেন। সেখানে তারা পরিষ্কার করে জানিয়েছেন যে 8 বছরের শিশু ধর্ষণ থেকে শুরু করে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে ক্রমান্বয়ে, সেগুলো আসলে সমাজের জন্য একটি মহামারী আকারে চলে যাচ্ছে এবং এটি যদি ঠেকানোর জন্য সরকার পদক্ষেপ না নেয় তাহলে তারা বড় ধরনের কর্মসূচিতে যাবেন। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা বলছেন যে ধর্ষণের বিচার যদি খুব দ্রুত সময়ের মধ্যে না হয় তাহলে তারা ক্লাস পরীক্ষা বর্জনের ডাক এরই মধ্যে তারা দিয়েছেন। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে যতদিনে তারা এই বিচার না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ডাক তারা এরই মধ্যে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে যারা আছেন শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে, আমরা কিন্তু তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কি ধরনের কর্মসূচিতে এখানে আছেন? আমরা তারা কিছুক্ষণের মধ্যে কর্মসূচি দেবেন, যে কারণে এখন আসলে কথা বলতে চান না যে কি ধরনের কর্মসূচি দেবেন। তবে তারা বলছেন যে তারা লাগাতার এই কর্মসূচিতে থাকবেন, কারণ দেশ জুড়ে নারীর প্রতি যে সহিংসতা নির্যাতনের ঘটনা ঘটছে সেটি আসলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে নিজেদেরকে আসলে নিরাপদ বোধ করছেন না। এবং বড় একটি মশাল মিছিল আমরা দেখেছি, অর্থাৎ রাজু ভাস্কর্য থেকে শুরু করে একেবারেই হলপাড়ায় যখন গিয়েছে, মধ্যে ক্যান্টিন হয়ে এই মশাল মিছিলটি যখন এসেছে তখন বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন। নারী শিক্ষার্থীদের সংখ্যা এখানে বেশি রয়েছে এবং গতকালও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এই আন্দোলনের সাথে, অর্থাৎ এই যে ধর্ষণ বিরোধী মঞ্চ, সেই মঞ্চ থেকে বিভিন্ন প্রতিবাদ তারা জানিয়েছেন এবং এখনও অনেকেই আছেন যারা বিভিন্নভাবে এখানে কথা বলছেন এবং ধর্ষণের বিরুদ্ধে সরকারের যে একটি শক্ত অবস্থান প্রয়োজন সেই অবস্থানটির কথাও তারা বলছেন যে সেটিকে তারা অনেক ধরনের দুর্বলতা খুঁজে পেয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাগুলো হচ্ছে না এবং দ্রুত সময়ের কথা বলা হয়েছে। যেহেতু আজ হাইকোর্ট একটি রায়ের কথা বলেছে এবং 180 দিনের ভেতরে এই যে 8 বছরের শিশু ধর্ষণের বিষয়ে যে আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ 180 দিনের মধ্যে এই বিচার শেষ করতে হবে, এরকম যখন কথা বলা হয়েছে তারপর থেকে তারা বলছেন যে আরও দ্রুত সময়ের মধ্যে আসলে এটি করা সম্ভব। যেহেতু প্রমাণ রয়েছে এই দীর্ঘ সময়টিতে তারা কেন সময়ক্ষেপণ করা হবে সেটি নিয়েই তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ তারা করছেন। জি ইমন, আপনি আছেন সেখানে। আমরা নিশ্চয়ই মিছিলের সবশেষ খবর জানতে আবারও আপনার কাছে ফিরবো।